মেয়ে আমি তো সেটাই চাই। জি জি। ঋতিকা কি হইতেছে বলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয়ে গেল। এক মিনিট, আমি ঋতিকার সাথে কথা বলতেছি। ঋতিকা, তুমি শুধু একবার বলো এইসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দিব। এটা করো না ঋতিকা, না তুমি ভালো থাকবা না। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা। তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না। যা, বের হ। যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? বাবা প্লিজ তুমি আমারে বিয়ে দিও না বাবা, তুমি যা বলবে আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস, আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমারে বিয়ে দিও না তুমি। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। বাবা বাবা প্লিজ। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভেঙ্গা পড়লা, আমগো কি হবে ভাই? আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়া কোনো দিন ছিল না। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না।
আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান, আর না বুঝলাম মায়া।